হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমরা যারা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস যেমন ফাইবার আপওয়ার্কে কাজ করি, আমাদের একটা কমন সমস্যা হচ্ছে এই সমস্ত প্ল্যাটফর্ম থেকে পেমেন্ট রিসিভ করা। কিন্তু ট্রাস্টেড কোনো পেমেন্ট গেটওয়ে না থাকার কারণে আমরা বারবার এই সমস্যার সম্মুখীন হই। আবার আমরা যারা অনলাইন বিজনেস করি, ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড না থাকার কারণে ফেসবুক, গুগলে অ্যাড দিতে পারি না। কারণ আমরা সবাই জানি ডুয়াল কারেন্সি মাস্টার কার্ড নিতে হলে আমাদেরকে অবশ্যই একটা ব্যাংক অ্যাকাউন্ট এবং পাসপোর্ট থাকতেই হবে। এই সকল সমস্যার পারফেক্ট সলিউশন হচ্ছে ফ্যাসেট। ফ্যাসেট হলো স্টেবল কয়েন পাওয়ার শরিয়া কমপ্লায়েন্ট গ্লোবাল ডিজিটাল ব্যাংক। ফ্যাসেটের হেড অফিস আরব আমিরাতে দুবাই সিটিতে অবস্থিত। বিশ্বের প্রায় 125টা দেশে ফ্যাসেটের কার্যক্রম রয়েছে। ফ্যাসেট দুবাই অ্যাসেট রেগুলেটরি অথরিটি কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত এবং শরিয়া কমপ্লায়েন্ট হওয়ায় এটি একটি ইন্টারেস্ট ফ্রি ডিজিটাল ব্যাংক। ফ্যাসেটের সবচেয়ে চমকপ্রদ বিষয় হচ্ছে ফ্যাসেট কার্ড। ফ্যাসেট কার্ডের মাধ্যমে আমরা ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস থেকে ক্রস বর্ডার পেমেন্ট রিসিভ, ফেসবুক, গুগলে অ্যাড দেওয়া থেকে শুরু করে গুগল পে এবং অ্যাপল পের সাথে কানেক্ট করে অ্যামাজন, আলি এক্সপ্রেস থেকে কেনাকাটা করতে পারবো। ফ্যাসেট কার্ড নেওয়া খুবই সহজ। আপনার পাসপোর্ট না থাকলেও হবে, শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে আপনি চাইলে এই কার্ডটা নিতে পারবেন। ফ্যাসেটের আরেকটা বড় সুবিধা হচ্ছে আমরা বাংলাদেশে বসে ফেসবুক, গুগল, এনভিডিয়ার মতো গ্লোবাল জায়ান্ট কোম্পানিগুলোর স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবো। আজকের ভিডিওতে ফ্যাসেট নিয়ে ইন ডিটেল একটা ভিডিও হবে, তো চলুন ভিডিওটা শুরু করা যাক। ফ্যাসেট অ্যাপ ডাউনলোড করার জন্য আমাদেরকে প্লে স্টোরে চলে যেতে হবে এবং সার্চ বক্সে সার্চ করতে হবে ফ্যাসেট লিখে। এরপর আমরা ইনস্টল বাটনে ক্লিক করে দিব। সো দেখতে পাচ্ছেন ফ্যাসেট অ্যাপ ইনস্টল হয়ে গেছে। আমরা জাস্ট এখান থেকে ওপেনে ক্লিক করে দিব। এরপর আমাদেরকে সাইন আপ করতে হবে। আমরা ইমেলে ক্লিক করব, দেন আমাদের ইমেলটা এখানে বসিয়ে দিব এবং আমাদেরকে পাসওয়ার্ড সেট করতে হবে। দেন আমাদেরকে কনফার্ম পাসওয়ার্ড দিতে হবে। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। আমাদের ইমেলে একটি ওটিপি সেন্ড হয়েছে, আমরা সেই ওটিপিটা এখানে বসিয়ে দিব। সো এইবার আমাদেরকে আমাদের ফোন নাম্বারটা এখানে বসিয়ে দিতে হবে। দেন আমাদেরকে আমাদের যে লিগ্যাল নেমটা আছে সেটা বসিয়ে দিতে হবে। এবার আমাদেরকে আমাদের ডেট অফ বার্থটা সিলেক্ট করে দিতে হবে। এইবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমাদেরকে আমাদের নাম্বারটা ভেরিফাই করতে হবে, তো আমরা এখানে জাস্ট সিম্পলি হোয়াটসঅ্যাপটা সিলেক্ট করে দিচ্ছি। আমাদের হোয়াটসঅ্যাপে একটা কোড সেন্ড হয়েছে, আমরা সেই কোডটা এখানে বসিয়ে দিব। আমাদের নাম্বার ভেরিফাই হয়ে গেছে। এখন আমরা টার্মস অ্যান্ড কন্ডিশন সবগুলা সিলেক্ট করে দিব। এরপর আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমাদেরকে একটি পিন এখান থেকে সেট করতে হবে। আমরা চাইলে এখান থেকে টাচ আইডিও কিন্তু আমরা অ্যাক্টিভ করতে পারবো। এইবার হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট, আপনারা আমার দেওয়া প্রোমো কোডটা এখানে বসিয়ে দিবেন।
আমাদের কিন্তু অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমরা আমাদের কার্ডটা এখান থেকে অ্যাক্টিভ করে নিব। কার্ড অ্যাক্টিভ করার জন্য আমরা কার্ড সেকশনে চলে যাব। এইবার আমরা প্রসিড টু কনফার্ম এই বাটনে ক্লিক করে দিব। এবার আমাদেরকে আমাদের কেওয়াইসিটা ভেরিফাই করে নিতে হবে। সো এখানে আমরা আমাদের এনআইডিটা সাবমিট করে দিব। তার জন্য আমরা স্টার্ট বাটনে ক্লিক করব। এইবার আমাদেরকে এই স্টেপগুলো ফিল আপ করতে হবে। ফার্স্টে আমরা আমাদের ন্যাশনালিটিটা এখানে সিলেক্ট করে দিব। দেন আমাদেরকে আমাদের অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিতে হবে। এবার আমাদেরকে এমপ্লয়মেন্ট টাইপটা সিলেক্ট করতে হবে। আপনি যদি এমপ্লয়েড হন তাহলে আপনি এখানে এমপ্লয়েড সিলেক্ট করবেন, আর যদি আপনি স্টুডেন্ট হন আপনি এখানে স্টুডেন্ট সিলেক্ট করবেন। তো আমি এখানে স্টুডেন্ট সিলেক্ট করব। এইবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার আমাদেরকে পারপোজটা এখানে সিলেক্ট করতে হবে। আমরা কেন এই ফ্যাসেট একটা ইউজ করব সেটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো আমরা এখানে ট্রান্সফার উইথ আদার পার্টিজে ক্লিক করব। দেন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার আমাদেরকে আমাদের যে এনআইডি কার্ডটা আছে সেটা এখানে সাবমিট করতে হবে। তো আমরা এখানে আইডেন্টিটি কার্ড এখানে ক্লিক করব। দেন কন্টিনিউ বাটনে ক্লিক করব। এবার আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার আমাদেরকে গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট এটাকে অ্যাক্টিভ করতে হবে। তার জন্য আমরা এখানে অ্যাক্টিভ নাওতে ক্লিক করে দিব। এরপর আমরা অ্যাক্টিভেট গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এইবার আমাদেরকে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য ডকুমেন্ট সাবমিট করতে হবে। তো আপনি এখানে আপনার বাসার ইউটিলিটি বিলের কপিও সাবমিট করতে পারবেন, আবার হচ্ছে ব্যাংক স্টেটমেন্টও আপনারা সাবমিট করতে পারবেন। তো আমি আমার ব্যাংক স্টেটমেন্টটা এখানে সাবমিট করে দিব। দেন আমরা কনফার্ম এন্ড প্রসিডে ক্লিক করব। এবার আপনারা আমার দেওয়া প্রোমো কোডটা এখানে বসিয়ে দিবেন। এইবার আমাদেরকে কনফার্মে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে আমাদের ইউজার নেমটা এখানে বসিয়ে দিতে হবে। আমাদের গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্ট ভেরিফিকেশনের জন্য আমরা সেন্ড করে দিয়েছি। এটা 2 থেকে 3 দিনের মতো সময় নেবে, তারপরে আমাদের গ্লোবাল ইউএসডি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবার আমরা ডিপোজিট বাটনে ক্লিক করব। এবার আমরা P2P তে সিলেক্ট করব। সেখানে কিন্তু বলা হয়েছে আমরা মিনিমাম 1300 বিডিটি আমরা ডিপোজিট করতে পারবো, আর 1 ইউএসডিটি সমান হচ্ছে 127.30 বিডিটি। তো সেজন্য আমরা হচ্ছে এখানে যেহেতু মিনিমাম 1300 বিডিটি হচ্ছে আমরা ডিপোজিট করতে পারবো, তাই আমরা হচ্ছে এখানে 1300 বিডিটি ডিপোজিট করব। সো আমরা হচ্ছে 1300 বিডিটি লিখে দিচ্ছি। এবার আমরা বাই উইথ জিরো ফ্রিতে ক্লিক করব। এখানে কিন্তু বলা হয়েছে আমরা বিকাশ, রকেট, নগদ উপায় মাধ্যমে ক্যাশ আউট করে আমরা এখানে ডিপোজিট করতে পারবো। তো আমরা হচ্ছে এখন প্লেস অর্ডারে ক্লিক করে দিব। আমরা হচ্ছে প্লেস অর্ডারে ক্লিক করে দিয়েছি। এখন আমাদেরকে এই রিসিপিয়েন্ট নাম্বারটাকে কপি করতে হবে। তো আমরা নাম্বারটা কপি করে নিচ্ছি। এবার আমরা বিকাশ অ্যাপে চলে যাব। সো এবার আমরা হচ্ছে ক্যাশ আউটে সিলেক্ট করব। সো আমরা এখানে 1300 লিখব এবং ক্যাশ আউটে সিলেক্ট করে দেব।
সো আমাদের ক্যাশ আউট করা ডান। এখন আমরা একটা স্ক্রিনশট নিলাম এবং হচ্ছে এটা আমাদের ফেসেট অ্যাকাউন্টে আমরা সাবমিট করব। তার জন্য আপলোড ডকুমেন্টে যাব, এরপর আমরা আমাদের বিকাশের স্ক্রিনশটটা এখানে দিয়ে দিব, এরপরে পেইড নোটিফাই দ্য সেলারে ক্লিক করব। তো এখন সেলার আমাদের হচ্ছে যে অ্যাকাউন্টে ডলারটাকে ট্রান্সফার করে দিবে। এরপর আমরা হচ্ছে এখানে দেখতে পারবো, এখানে আমরা 1300 টাকায় যত ডলার আমরা পাওয়ার কথা কত টাকায় আমরা এখানে পাবো। ঠিক আছে, তো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। সো দেখতে পাচ্ছেন আমাদের ডিপোজিট করা ডান। আমাদের টোটাল ব্যালেন্স এখন 10.21 ইউএসডি। সো এখন আমরা আমাদের কার্ডটাকে অ্যাক্টিভেট করে ফেলবো। তার জন্য আমরা কার্ড সেকশনে আসব এবং এখান থেকে প্রসিড টু কনফার্মে ক্লিক করব। এইবার আমরা আমাদের অ্যাড্রেসগুলো এখানে সুন্দরভাবে বসিয়ে দিব। সো আপনার যে অ্যাড্রেসটা আপনি এটা সুন্দরভাবে এখানে বসিয়ে দিবেন। আমার অ্যাড্রেসটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। তো আমাদের অ্যাড্রেস বসানো শেষ, এখন আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করব। এইবার হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। তো আমাদের কার্ডের প্রাইস হচ্ছে 9.99 ইউএসডি। সো এখানে আমাদেরকে বলা হচ্ছে এন্টার প্রোমো কোড। এখানে আপনারা আমার যে প্রোমো কোডটা আছে সেটা বসিয়ে দিবেন। অবশ্যই প্রোমো কোড বসাতে হবে, না হলে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন না। তো আমি আমার প্রোমো কোড বসিয়ে দিয়েছি, দেখুন এখন কিন্তু হচ্ছে এখানে 0.99 ইউএসডিটি দেখাচ্ছে। তার মানে হচ্ছে $1, প্রায় $1 দিয়ে আমরা হচ্ছে কার্ডটা নিতে পারছি। তো আমরা কনফার্মে ক্লিক করব। সো দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স থেকে $0.99 কিন্তু কেটে নিয়েছে এবং আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। সো কার্ডটা দেখার জন্য আমরা আমাদের কার্ড সেকশনে যাব। দেখতে পাচ্ছেন আমাদের কার্ডটা কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে এবং অ্যাভেলেবেল ব্যালেন্স হচ্ছে 0 ইউএসডি। তো এইবার আমরা টপ আপে ক্লিক করব। সো আমাদের ব্যালেন্স হচ্ছে 9.21 ইউএসডিটি। তো আমরা এখানে পুরো ব্যালেন্সটাই হচ্ছে আমরা টপ আপ করে ফেলবো। তার জন্য আমরা 9.21 সিলেক্ট করে দিব, এরপর নেক্সটে ক্লিক করব। এরপর আমরা কনফার্মে ক্লিক করব। সো এবার আমরা দেখতে পাচ্ছি আমাদের কার্ডে কিন্তু 9.21 ইউএসডি দেখাচ্ছে। এইভাবে করে আপনারা ফেসেট অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং কার্ড অ্যাক্টিভ করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং নেক্সটে কি রিলেটেড ভিডিও চান সেটাও কিন্তু চাইলে কমেন্টে জানাতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্তই, ধন্যবাদ।